অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস 6-এর যে অধ্যায় যে 7 আছে সেই অধ্যায় 7-এর নিজে করি 7.1-এর এই অঙ্কগুলো আছে। এই অঙ্কগুলো আমি দেখাবো যে হাতে কলমে যে সব অঙ্কগুলো আছে বা বর্গক্ষেত্রের যে পরিসীমা বা ক্ষেত্রফল আছে সেগুলো দেখাবো এবং মান খুঁজি বা দশমিকের যে গুণগুলো আছে এইগুলো আমি দেখাবো। এর আগে আমি বলে রাখছি, এর আগে আমি ক্লাস 6-এর আমি অনেক ভিডিও করেছি। যেমন আছে তোমার এইদিকে আছে তোমার কি মানে ওটা আরও চ্যাপ্টার যেগুলো আছে আমাদের কি মেট্রিক পদ্ধতি আছে, তারপর আবার আমাদের বদমাশলের অঙ্ক আছে, এই সব অঙ্ক আমি দিয়েছি আর কি। যদি আপনারা না দেখেন থাকেন তাহলে অবশ্যই গিয়ে আমার চ্যানেল দেখে নেবেন এবং আমি এখন এইগুলো দেখাবো। যদি এই অঙ্কগুলো থেকে যদি আপনারা কোনো কিছু বুঝতে পারেন বা জানতে পারেন বা শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। আমি এখন দেখাবো যে এক একটা হাতে কলমে বর্গাকার সাদা কাগজের ছবি এঁকে এইটা ও এইটার মান খুঁজি, ঠিক আছে। তাহলে আমরা লিখে নিচ্ছি যে হাতে কলমে বর্গাকার সাদা কাগজে ছবি এঁকে 0.4 গুণ 0.7 ও 0.2 গুণ 0.8-এর মান খুঁজি, ঠিক আছে। এইটা হচ্ছে একটা মান, ঠিক আছে, আর এইটা একটা মান, ঠিক আছে। প্রথম আমরা এইটা করবো, ঠিক আছে। 0.4 গুণ 0.7 এটা আছে আমাদের। তাই আমরা কী করবো, সবসময় আপনারা ভাববেন যে যখন এরকম গুণ থাকবে আপনারা, তাহলে আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই বা প্রত্যেক ছাত্রের প্রতি উদ্দেশ্যে বলছি আমি যে যখন এরকম দশমিকের গুণ দেওয়া থাকবে আপনারা মানে কী করবেন, আগে দশমিকটা তুলে নেবেন। দশমিকটা তুলে নিয়ে সিম্পলি আমরা গুণ করবেন। দেখিয়ে দিচ্ছি যে প্রথম 0.7 মানে যেটা বড়ো, এই যে যেহেতু 7 বছর 7 দিয়েছি 0.7 দিয়েছি, কিন্তু দশমিকটা আমি দিইনি। কেন আমি আগে 7টা দিলাম তার কারণ হচ্ছে যেহেতু 7টা বড়ো না, ওই কি 7টা বুঝি, ঠিক আছে। 0.7 দিলাম আর 0.4 দিয়ে আমরা গুণ করব। এখন আপনারা দশমিক দেবেন না, ঠিক আছে। দশমিক দিলে আপনাদের প্রবলেম হয়ে যাবে। আগে আপনারা গুণটা করুন, ঠিক আছে। তারপর তবে 4 7 28, 28-এর 8 হাজার 2, 4 0 0 হয়, দুইটা বসে গেল, গুণ দেবো 0 7 0 আর 0 0 0। আমি কী করবো, যোগ করব। তাহলে 8টা নেমে গেল, 2টা নেমে গেল, 0 নামলো, অর্থাৎ এখানে কত বসলো আমাদের 0 2 8 বসলো। বসার পর আপনারা অবশ্যই ভালো করে দেখবেন এইটা যে এইটা কিন্তু উত্তর নয়। আমরা তো দশমিক তুলে দিয়ে গুণ করলাম, কিন্তু এখন আমরা দশমিকটা গুণে নেবো। কেমন গুনবো, দশমিকের পরে একটা সংখ্যা আর এর দশমিকের পরে একটা সংখ্যা, তা কত দুটো হলো। তাহলে এর এক আর এর এক 2 হলো। 2 হয়ে যাওয়ার পর আমাদের যেই সংখ্যা যে শেষ দিকে এই শেষ দিক থেকে আমরা 2 ঘর যাবো, কেন এর একটা আর একটা দুটো হচ্ছে, তাহলে কি একটা দুটো, অর্থাৎ দশমিক এখানে বসবে, ঠিক আছে। আমরা অবশ্যই দেখবো যে দশমিক পরে একটা সংখ্যা আর এর একটা দুটো হলো, তাই শেষ দিক থেকে 1 2 গিয়ে এখানে বসে গেল, ঠিক আছে। তাহলে এইটা হবে অ্যান্সার। ঠিক তেমনটা এইটাও যে 0.2 আছে গুণ 0.8 আছে, ঠিক আছে। প্রথমটা কী করবো, আগে আমরা আগে দশমিক তুলে দেখি 0.8 লিখবো আর 0.2 লিখবো, ঠিক আমরা সিম্পল গুণ করবো। তা 2 8 16 6 হাতে হলো 1 আর 2 0 0 1 মানে 2 0 0 এই 1 বসে গেল, 16 বসলো, গুণ 0 8 0 আর 0 0 0, ঠিক আছে। এবার যোগ করবো আমরা, তা 6টা নামলো, 1 নামলো 0, অর্থাৎ 0 1 6 হলো। এবার এটা কী করবো, আবার দেখবো যে দশমিকের উপরে একটা সংখ্যা আর এরও একটা, অর্থাৎ দুটো হলো। তা দুটো হলে কী হবে, এই শেষ দিক থেকে হবে যে 1 2 2 হওয়ার পর দশমিক, এই একটা আর একটা কি 2 হওয়ার পর দশমিক, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। এইভাবে অঙ্কন করতে হবে, ঠিক আছে। এরপর বসে যে 2-এর দেখাটা বলছে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5.2 সেমি, ওই বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করি, ঠিক আছে। এটা কিন্তু বর্গক্ষেত্রে দিয়েছে, ঠিক আছে। 2-এরটা প্রথমে লিখে নেবো যে কি, যে বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য, ঠিক আছে। বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত আছে, 5.2 সেমি আছে। এবার কিন্তু বর্গক্ষেত্রে আমাদের পরিসীমা বলেছে, তাহলে বর্গক্ষেত্রে, ঠিক আছে, বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা আমরা কি জানি, আমি বলছি। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর
দৈর্ঘ্য। তাহলে একটি বাহু দৈর্ঘ্য কোনটা? একটি বাহু দৈর্ঘ্য মানে কি এইটা বসবে, ঠিক আছে, অর্থাৎ 4 গুণ কোনটা বসবে, এটা বসবে, কারণ যেহেতু এইটা হচ্ছে একটি বাহু দৈর্ঘ্য, তাকে একটি বাহু দৈর্ঘ্য কি এই যে 4 গুণটা বসবে, একটি বাহু দৈর্ঘ্য মানে এটা, তাহলে 5.2 সেমি। এটা অনেকটা পরিমিতি টাইপের অঙ্ক, ঠিক আছে, পরিমিতির অঙ্ক, ঠিক আছে। এবার আমি কী করবো, আগের অঙ্কটার মতন এটা গুণ করবো, ঠিক আছে। যেহেতু আমরা দশমিকটা তুলে দেবো, আগে যেহেতু দশমিক তুলে তো 52 আছে, তাকে 52টা এনে লিখবো আর 4টা নিচে দেবো, দিয়ে আমরা গুণ করবো, ঠিক আছে। 4 2 8 আর 4 5 20 বসে গেল। তাহলে কত হলো না, 20 8 হলো। এবার আমরা মেনশন করবো কি দশমিকটা, তাহলে দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাহলে এই দিক থেকে এখানে একটা করবো দশমিক বসবো, ঠিক আছে। তাহলে 20.8 সেমি, ঠিক আছে। তাহলে এইটা হলো অ্যান্সার, আপনারা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো করতে হয়, ঠিক আছে। এরপরটা আমি দেখিয়ে দিচ্ছি। এরপরটা বলেছে তিনটা হচ্ছে মান খুঁজি, মানে এক একটা হচ্ছে 6.2 গুণ 3.1, এইসব মানগুলো আমি দেখিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন একই নিয়মে, ঠিক আছে। তাহলে 3-এর দাগে কি মান খুঁজি, তাহলে এক একটা কি আছে 6.2 গুণ 3.1, ঠিক আছে। এটা মানটা বসাবো, কেমনভাবে বসাবো, আগে আমরা দশমিক তুলে দেবো, দিয়ে কী করবো, যেহেতু দশমিক তুলে 62 আছে, 62 লিখবো এখানে, আর নিচে কত 31 লিখবো, লিখে আমরা গুণ করবো। তাহলে 1 2 2 1 6 6 গুণ দেবো, 2 3 6 আর 3 6 18, তা 2টা বসলো, যোগ করবো, হ্যাঁ, 6 6 12 আর 8 1 9 আর 1 কত 1 9 2 2, তাহলে 1 9 2 2 পেলাম। এবার আমরা দশমিক মেনশন করব, দশমিকের পরে একটা সংখ্যা আছে আর এর দশমিক পরে একটা সংখ্যা আছে, অর্থাৎ এই একটা আর এই একটা দুটো হলো, তাহলে আমরা শেষ দিকে যাবো যে 1 ঘর 2 ঘর, 2 ঘর পর দশমিক বসে দেবো, এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এরপরে আমরা 2-এরটা লিখে দেবো, 2 হচ্ছে 11.3 গুণ 2.5, ঠিক আছে। এইটা আমরা ভাগ করে, যেহেতু দশমিক তুলে কত হচ্ছে 1 1 3 পাচ্ছি আমরা, আর কত 25 পাচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু দশমিক নয়, হ্যাঁ, আমরা গুণ করবো। 5 3 15, হাতে রইল 1, 5 1 5 আর কত 6 আর 5 1 5, গুণ দেবো। 5 3 6 5 এই 5 সরি 2 3 6 2 1 2 আর 2 1 2, একে যোগ করবো, 5টা নামলো, 6 2 12, 2 হাতে হইলে 1 1 1 আর 2 3 3 3 আর 5 কত 8, 2 কত, তাহলে 28 25 হলো। কিন্তু আমরা এবার দশমিকটা করবো, দশমিকের পরে এই একটা সংখ্যা আর দশমিকের পর এই একটা সংখ্যা, তাহলে এই 1 আর 1 2 হলো। এবার আমরা 2 ঘরের পর ডান দিকটা আমরা 2 ঘর যাবো, শেষের দিকটা আমরা 2 ঘর যাবো, তাহলে এই 1 ঘর আর এই 1 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর, অর্থাৎ এখানে দশমিক, এইটা হবে অ্যান্সার, ঠিক আছে। এবার 3-এরটা করবো, 3টা কত আছে 11.25 গুণ 7.3 দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি কী করবো, প্রথম আমরা দশমিক তুলে কথা হবে, তাহলে 11 25 হচ্ছে, আর তার সাথে 7 5 এই 7 3 হচ্ছে, আমরা গুণ করবো। 3 5 15, হাতে হলে 1, 3 2 6 1 7, 3 1 3 3 1 3, গুণ 7 5 35, হাতে হলো 3, 7 2 14, 14 আর 3 কত, তাহলে 7 2 14 14 আর 3 কত 17, হাতে হলো 1, 7 1 7 আর কত 8, 7 1 7, যোগ করবো, ঠিক আছে। তাহলে 5টা নামলো, 5 আর 7 12, 2 হাতে হলো 1, 7 1 8, 8 আর 3 কত 11, হাতে হলো 1,
1 আর 8 9, 9 আর 3 কত 12, 2 হাতে 1 আর 7 কত 8, তাহলে 82 12 5, 82 12 5 পেয়ে গেলাম আমরা। পেয়ে যাওয়ার পর দশমিক মেনশন করবো, দশমিকের পরে একটা দুটো আছে আর এখানে একটা তিনটে আছে, তাহলে এর দুটো আর এর একটা তিনটে হচ্ছে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখানে দশমিক। অর্থাৎ আমি আরেকবার লিখেছি, তারপর 82.125, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অ্যান্সার করবো। ঠিক আছে, আপনারা অবশ্যই ভাগ করা গুণ করার সময় দশমিকের আগে আমরা দশমিক তুলে দিয়ে তারপর গুণ করবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, এরপর আমি চারটে রেখে দেবো, চারটে রেখে দিচ্ছি। হলো, আমরা গুণটা করবো। আমরা দশমিক তুলে কি লিখবো, 003, ঠিক আছে, 03 গুণ করবো আমরা এবার। এবার আমরা গুণ করবো 3 3 9, 3 0 0 3 0 0 গুণ 3 0 0 3 0 0 3 0 0 যোগ করব 9 0 0 0, অর্থাৎ 3টে 0 1 9, 3টে 0 1 9। এবার দশমিক মেনশন করবো, দশমিকের পরে একটা সংখ্যা দু সংখ্যা আর এর একটা সংখ্যা, তার 3 সংখ্যা হলো, তাহলে 1 2 3, 3 করার পর দশমিক, অর্থাৎ 0.009। ঠিক আছে, ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এরপর লাস্টের অঙ্কটা আমরা দেখি। লাস্ট অঙ্কটা, লাস্টের 5 অঙ্ক দেখে দিচ্ছি। 5 অঙ্কটা শূন্য দশমিক 04 গুণ 0.04। ঠিক আছে, এটাকে আমরা বার করতে হবে। আগে আমরা দশমিক তুলে কী করবো, সবই একই আছে, আগে 0.04 লিখবো, আবার 0.04 দিয়ে আমরা গুণ করবো। ঠিক আছে, 4 4 16, হাতে হলে 1 আর 4 0 0, তাহলে কি একটা যোগ হয়ে গেল। ঠিক আছে, 4 0 0 গুণ 0 0 4 0 0 0 0 আর 0 0 0 গুণ 0 0 4 0 0 0 0 আর 0 0 0 গুণ করলে। ঠিক আছে, তাহলে 6 যোগ করবো। ঠিক আছে, 6 এই একটা নেমে এলো 0 0 0, অর্থাৎ 0 0 0 1 6। ঠিক আছে, এবার দশমিক মেনশন করবো, দশমিক করে একটা সংখ্যা দু সংখ্যা আর কি দশমিক করে একটা সংখ্যা দু সংখ্যা, এর 2 আর এর 2 কত 4 হচ্ছে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘরে গেলাম। ঠিক আছে, এখানে দশমিক, এইটা হবে অ্যান্সার। আপনারা এইভাবে দশমিকের যতগুলো অঙ্ক আছে যোগ মানে গুণের, সেই গুণের নিয়মগুলো আপনারা দশমিক তুলে দিয়ে এমনি গুণ করবেন। গুণ করার পরে যতগুলো ঘরের পর মানে দশমিক থাকবে সেগুলো কি আমরা এই সংখ্যার শেষ থেকে এক ঘর 2 ঘর 3 ঘর করে গুনে গুনে বসতে দেবেন, তাহলে আপনাদের অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের কাছে আমার ভিডিওটাকে মানে শেয়ার করে দেবেন। ঠিক আছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে নজর রাখবেন।